বিএনপি আপনারা তো আসলে কিভাবে জেনজি আপনাদের সাথে একাত্মতা হবে? উনি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা, তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য। আপনাকে বিনীত অনুরোধ করি, গত 16 বছর আপনারা প্রস্রাব করতে নিষেধ করছে কেডা? মানে আবারও বিএনপিকে বলে, জামাত ইসলামী বলে মুরব্বীদের মুখে টেপ মারেন, পিছনে বসাই রাখেন। এই আন্দোলনে যত শহীদ হয়েছে, যত যোদ্ধা 21 থেকে 35, বিএনপি জামাত ইসলামী সকলে আপনারা তরুণদেরকে সামনে আনেন। কি কথা বলে দেখেন, বলে প্রস্রাব করলে ভেসে যাবে। এটা আওয়ামী লীগ কেউ বললে আমরা জিব্বে ছেড়ে ফেলতাম। তা আপনার একটা কথা বলি, এত প্রস্রাব যখন পেটে নিয়ে 16 বছর রয়েছেন, 28 অক্টোবর 2023 পল্টনের সামনে যখন সমাবেশ হয়েছে, মারতে পারে নাই, তার আগে বুড়া নেতৃবৃন্দ মুহুর্মুহু করে পালাইলেন। আমরা বিএনপির কর্মী না, তবু 1 ঘন্টা সেখানে স্টেজের সামনে দাঁড়াইছিলাম, আমরা প্রতিরোধ গড়ে তুলবো। একজনও পারেন নাই। যত লাখ লোক আসছে, প্রস্রাব করলে তো আওয়ামী লীগ ভাইসে যাবে, তখন প্রস্রাব চাইবে কোথায় রাখছেন? মাথায় উঠেই রাখছেন। বিএনপির ব্যাপারে আমাদের কথা না। এবার আসেন এনসিপি। এনসিপির 3টে অপরাধ। নাম্বার 1, সে জুলাইকে কুক্ষিগত করেছে। 71-এ মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে, এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে। মুক্তিযুদ্ধ করেছে সবাই, আবমর, কৃষক, শ্রমিক, জনতা, জনযুদ্ধ। আওয়ামী লীগ এসে বললো আমি যুদ্ধের মালিক। সংবিধান লিখে দিল দিল্লি, এখানে আর একটা বাকশাল কায়েম করে এটা আওয়ামী লীগের গঠনতন্ত্র তারা বানাই ফেললো। এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। দেখেন আমাদের কলিজা ছিঁড়ে যায় কথাটা বলতে। যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। 10 মাস তো, আরে রাজনীতি তো আগামী 5 বছরের না, রাজনীতি তো 50 বছরের। এখন তারা যে দুর্নীতি করলো, তারা তো এই সরকার পড়ে যাওয়ার সাথে সাথে কেউ যাবে দুবাই, যারা ফ্ল্যাট কিনছে, হাউজিং এ প্রজেক্ট করছে, কেউ যাবে বিদেশ, যারা মাস্টারমাইন্ড হইছে। আমাদেরকে যে তোমরা এই জাহান্নামের মধ্যে ফেলাই দেবা, এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে। নাম্বার 2, আপনাদেরকে বলতে চাই, এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি। আমরা যখন এটা সমালোচনা করলাম, তাদের ভাই বন্ধুরা আমাদেরকে কিয়ামত করে সমালোচনা করলো। এই জন্য ইনসাফের উপরে থাকেন, নিজের বিবেকের উপরে থাকেন, বিবেক কোনোদিন বর্গা দিয়েন না। এই যে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সারা বাংলাদেশের যে ফোর্স ছিল সেটাকে নাই করে দেওয়া হলো। আপনার আজকে এনসিপি, তারা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে আরো 6 মাসও টিকেই রাখতো, পক্ষে দাঁড়াই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারতাম, জুলাইয়ের ঘোষণাপত্র দিতে পারতাম। কারণ এখানে ছাত্র দল ছিল, শিবির ছিল, সবাই মিলে ছিল। নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি করলা? কতক্ষণ শাহবাগের পক্ষে গেলা, বিপক্ষে গেলা, জামাত, হেফাজত, ইসলামপন্থীদের গাইলেইলা, আবার সরি বললা। আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ত দূরের কথা, রাস্তায় এসে দাঁড়াইলে অর্গানিক 100 লোক পায় না। আমাদের সাথে 100 লোক নাই, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। জুলাই হেরে যাচ্ছে, সুতরাং এনসিপিকে এই দায় নিতে হবে। বলি এতক্ষণ সবাইকে বকাঝকা করলাম, সবাইকে বললাম কার কি দায় হয়েছে, কিন্তু জুলাইকে হেরে যেতে দিয়ে যাবেন। আপনাদেরকে একটা কথা বলি, যদি জুলাই হেরে যায়, আগামী 100 বছর এই দায় বাংলাদেশের জনপদকে বয়ে বেড়াতে হবে। কিন্তু মানুষ গুম হবে, খুন হবে, দুনিয়ায় নিউজ করার মতো কেউ থাকবে না। যেই সাংবাদিক বন্ধুরা এই নিউজটা পর্যন্ত করবে, সে মরে গেলে তাকে নিউজ করার কেউ বাংলাদেশে ঠিকই থাকবে না। প্রশ্ন হলো বাংলাদেশ বেঁচে থাকবে কি থাকবে না? জুলাই বেঁচে থাকলে বাংলাদেশ থাকবে, জুলাই না থাকলে বাংলাদেশ থাকবে না। এনসিপি তো গন কেস, এনসিপি নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই। যদি আমাদেরকে বিএনপির বিরুদ্ধে দাঁড়াইতে হয়, জামাতের বিরুদ্ধে দাঁড়াইতে হয়, আমরা সমস্ত জুলাই জনতা নিয়ে আবার মাঠে নামবো। দিল্লিকে নতুন করে আমরা ফিরে আসতে দিব না। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা, এই সরকারকে মাত্র 3টে ম্যান্ডেট নিয়ে আগামী কয়েকদিন টিকে থাকতে হবে। ডক্টর ইউনূস, আপনি মনে চাইলেই পদত্যাগ করতে পারবেন না। আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে শহীদের পরিবার, আপনি শহীদ পরিবারের সাথে বসেছেন। সেনাবাহিনী, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা পাকিস্তানপন্থী সেনাবাহিনী হওয়ার চেষ্টা করেন। পাকিস্তান সেনাবাহিনী বেশি ইন্টারফেয়ার করার কারণে পাকিস্তান রাষ্ট্রটা দাঁড়ায় নেয়। আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা ইনস্টিটিউশন ডেভেলপ করেন, আপনারা পৃথিবীর প্রফেশনাল শ্রেষ্ঠ আর্মি হন, কিন্তু আপনারা রাজনৈতিক স্টেক নেওয়ার চেষ্টা করেন না। ডক্টর ইউনূস সাহেব, আপনার কোনো এখতিয়ারই নাই পদত্যাগ করার। আপনাকে বসিয়েছে 1500-র অধিক শহীদ পরিবার। সুতরাং আপনাকে বসিয়েছে যারা, আপনাকে ছাড়তেও বলবে তারা, আর কেউ আপনাকে ছাড়ার এখতিয়ার নাই। শুধু আপনাকে গার্ডিয়ান মেনে আমরা এই পর্যন্ত রাজপথে পড়ে আছি। আপনি বিদেশ চলে যাবেন, আমরা যাব কোথায়?